স্ট্রং হয়ে গেছি এটা আমাকে ভগবানই করে, নিজেকে নিজেই দেখে চিনতে পারছি না। কতদিন পর সোনালীকে দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। গতকাল হোল হুইট আটা ব্রেড বানিয়েছিলাম, অর্থাৎ তোমরা যখন ভিডিওটা দেখছো সেটা তো শুক্রবার, আমি এই ব্রেডটা বানিয়েছিলাম বুধবার, মানে তোমরা বৃহস্পতিবারের ভ্লগ আজকে দেখছো। আমি বুধবার রাতে বানিয়েছিলাম, বৃহস্পতিবার সকালবেলা এটা এখন কাট করব, আয়ুষ্মানকে স্কুলের টিফিনে দেব। এটা পিওর আটা ব্রেড, সুতরাং বাইরের যে ব্রেডের সফটনেস থাকে হুইট ব্রেডে, সেই ব্রেডের সফটনেস এখানে থাকবে না, কিন্তু প্রপার ব্রেড যেমন হয় টেস্ট টেক্সচার সেরকমই হবে। খেতে তো অপূর্ব হয়, কারণ মিষ্টি বলো নুন বলো সেগুলো আমরা আমাদের আন্দাজ মতন দিই, প্লাস এর গুণগত মান বা গুণগত বিচার তো আমরা কিছু করতে যাব না, কারণ যতটা পরিমাণে হেলদি করা যায় আমরা ততটাই হেলদি করি। মাত্র 3 কাপ আটা দিয়ে আমি এত বড় একটা ব্রেড বানিয়েছি, আর তার সাথে লেগেছে মাত্র 1.5 চামচ ইস্ট। ওপর দিয়ে আমার কাছে যা যা সিডস থাকে উপকারী, তিল থেকে শুরু করে পামকিন সিডস থেকে শুরু করে তারপরে যা যা থাকে আমার কাছে, চিয়া সিড, ফ্লেক্স সিডটা ছিল না, নাহলে ওটাও দিয়ে দিতাম। তো ওপর দিয়ে আমি সব দিয়ে দিই সিডসগুলো। খেতেও ভালো হয় এবং যথেষ্ট হেলদিও হয়, আর ব্রেডও খাওয়া হচ্ছে, কারণ আমরা সকলেই মোটামুটি কিন্তু ব্রেড খেতে খুব ভালোই বাসি। যেহেতু চটজলদি একটা অপশান, তো আগের থেকে একটু বানিয়ে রাখলে না কিনে সত্যিই খাওয়ার প্রয়োজন হয় না। মাইক্রো ওভেনেরও কোনো দরকার নেই, কড়াইতে দিব্যি ভালো পাউরুটি হয়। আজকে আয়ুষ্মানকে টিফিনে একটা ভালো জিনিস বানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গার্লিক ব্রেড। এটা আমি চিকেন দিয়ে মাঝে মধ্যেই আয়ুষ্মানকে পিৎজা ব্রেড বানিয়ে দিতাম না, সেরকমই, খালি চিকেন ফিকেন দেবো না। গতকাল যখন আমি সোনালির সাথে কথা বলছিলাম তখনও বললো ওর সন্ধেবেলা মেয়েকে গার্লিক ব্রেড করে দিচ্ছে। তো আমারও মনে হলো আয়ুষ্মানকে এবার থেকে টিফিনে মাঝে মধ্যে এটা দিলে ভালোই হয়, যেদিন আমার হাতে সময় কম থাকবে। তো ব্রেড বানিয়েছিলাম নিজে হাতেই, বাইরের ব্রেড দিয়ে এখন আর খুব একটা দিই না, কারণ বাইরের ব্রেড আমাদের খেলেই না ভীষণ অম্বল হয়। তো এখানে আমি কি করলাম বলো তো, বেশ কিছুটা রসুন কুচিয়ে নিলাম ওই গ্রেটারের সাহায্যে, আর বাটারের সাথে মিশিয়ে এটাকে মেল্ট করে নিলাম। একদিকে পাউরুটিও শাকা হচ্ছে, এইদিকে বাটারটাও মেল্ট হচ্ছে। এখন এই মেল্টেড বাটারটাকে ভালো করে, আগে কিন্তু পাউরুটিটা সেঁকে নেবো, সে তুমি যে ব্রেডই করো না কেন, যে ব্রেডই খাও না কেন, পাউরুটি অবশ্যই ভালো করে সেঁকে নেবে, যেন কোনো দিকটা না সেঁকা, মানে সেঁকা না থাকে। তো এবারে ভালো করে সেঁকে নিয়ে আমি এর মধ্যে প্রথমে এই যে বাটার দেওয়া, মানে সরি গার্লিক দেওয়া যে বাটারটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। যদি আরও বেশ কিছুক্ষণ আগে থেকে বাটারের মধ্যে গার্লিকটাকে ভিজিয়ে রাখা যায় তাহলে তার ফ্লেভারটা আরও ভালো আসে। তো এখন যে দিকটা আমি বাটার দিয়েছিলাম সেই দিকটা দিয়ে একটু চেপে ভেজে নিচ্ছি, যাতে সেই একটা গার্লিকের একটা মানে পোড়া একটা স্মেল আসে না, সেই স্মেলটা ভালোভাবে এনহ্যান্স করে পুরো ব্রেডটার মধ্যে। আয়ুষ্মান আজকে স্কুল থেকে ফার্স্টে এসেই আমাকে বলেছিল, মা আজকে গার্লিক ব্রেডটা খুব ভালো হয়েছে। তো এটাই আমার সবথেকে ভালো লেগেছে। এরপর ফ্রিজে আমার একটু চিজ ছিল, সেই চিজটা ওপর দিয়ে দিয়েছি। স্লাইস চিজই সচরাচর আমার ঘরে কেনা থাকে, আর সাইড দিয়ে আর একটু যেই জায়গাটা মনে হচ্ছে বাটারটা একটু কম আছে, আর খুব বেশি কিন্তু আমি বাটার দিও নি, দেখো খালি ওই যে একটা গার্লিক ফ্লেভার দেওয়ার জন্য এটা বানানো। তো বাইরে থেকে শুধুমাত্র আমরা অত দাম দিয়ে গার্লিক ব্রেড কিনে খাবো কেন বলো তো, সেগুলো কিভাবে বানাচ্ছে, কতটা হাইজিন মেনটেন করছে, এখন তো বিভিন্ন ভিডিওগুলো দেখে আমার তো ভয় লেগে যায়। এখন অনেকেই এই নিয়ে না খুব হাসি ঠাট্টা করে, কিছু কিছু মানুষ আছে যারা এত কিছু করতে পারে না, বা হয়তো তাদের ভালো লাগে না, সেটা অন্য ব্যাপার, কিন্তু তারা হাসি ঠাট্টা করে। এখন মানুষ সবই ঘরে বানাচ্ছে, পারলে আরও অনেক অনেক যুক্তি দিয়ে বলে এই সবও বানিয়ে খায়। আচ্ছা, আমার একটা বক্তব্য, বাইরে যে হারে খারাপভাবে জিনিসপত্র, তোমরা হয়তো একটা ভিডিও দেখবে পাঁপড় বানানো, কিভাবে পাঁপড়টা বানাচ্ছে, পা দিয়ে চেপে কাট করছে, তোমরা বলো ওই সব দেখে আর কি খেতে ইচ্ছা করে? তার থেকে মনে হয় খাবো না, না বানাতে পারবো কিন্তু বাইরের এই খাবার দাবারগুলো খাবো না। তো এই জন্যই আমি চেষ্টা করি ঘরেগুলোকে বানানো যতটা আমি পারি আর কি, আর হাতে সময় থাকে আমি এগুলো পছন্দও করি, তাই বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, ওপর দিয়ে কিন্তু এই যে চিজটা দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম, যখন চিজটা মেল্ট হয়ে গেছিলো ওপর থেকে একটু অরিগ্যানো দিয়ে দিয়েছিলাম। অরিগ্যানো না থাকলে
কিচ্ছু করার নেই, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে। আমার কাছে পিৎজা সিজনিংয়ের সাথে এসেছিলো। আমি গতকাল জেপ্টো থেকে পিৎজা সিজনিংয়ের খুব ভালো কয়েকটা পাউচ কিনেছি, তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। খুব মানে ভালো আর খুব কমে পেয়ে গেছি। তো আর আমি না আটা দিয়ে কেক বানিয়েছিলাম, ফ্রুট কেক। তো ওই ফ্রুট কেক ওই একই সাথে বানিয়েছিলাম, মানে ব্রেডের সাথেই বানিয়েছি, পিওর আটা, কোনো ময়দা নেই এখানে, আর ব্রাউন সুগার দিয়ে। তো একদম হেলদি আজকের ব্রেকফাস্ট বা হেলদি টিফিন আয়ুষ্মানকে দিয়েছিলাম। তো টিফিন অবধি তোমাদের দেখিয়েছি, সকাল থেকে আর কোনো ব্লগ করিনি। বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার তো জানোই আমার কাজের প্রচুর প্রেশার থাকে, তার উপর আয়ুষ্মানের আজকে অনেকগুলো পড়া থাকে। আর এখানে দেখো আমি ওখানে একটু বকা দিচ্ছি, ও ভীষণ মানে উল্টোপাল্টা আর কি ইয়ার্কি মারে আজকাল, তো সেই সব নিয়ে ইয়ার্কি করছি, প্লাস একটু মাঝে মাঝে বকাঝকাও তো করতে হয় না, না হলে মানে এখন ওদেরকে এই সময়টাই সব থেকে বেশি, যতটা বন্ধুত্বের মতন ওদের সাথে ব্যবহার করা উচিত ততটা শাসনও করা উচিত। তো হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো তুমি শাসন করো, অবশ্যই করি, আর আমার সন্তান যথেষ্ট আমাকে অন্তত মানে। গুড ইভিনিং। সকালে ওই টিফিনটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর আর কিছু শেয়ার করিনি। কেন বলো তো, আজকে বৃহস্পতিবার, পুজো পাঠ করতে করতে অনেক সময় লেগে গেছে। আর আজকে না তেমন কিছু রান্না বান্নাও ছিল না, ঘরে যাবতীয় কাজ টাজ করে একটু রেস্টই নিচ্ছিলাম। আজকে সারাদিনই রেস্ট নিয়েছি বলতে পারো, মাঝে মধ্যে একটু রেস্টেরও তো দরকার আছে। আর কালকে রাত্রির অবধি এত কাজ করেছি না, ওই ব্রেড বানানো, তারপরে হচ্ছে মানে বুঝতে পারছো না, ওগুলো শুধু আমি ভিডিও করবার জন্য কিন্তু বানাই না, ওগুলো হচ্ছে আমার শখ। ব্রেড বলো বা কেক বানানো, এগুলো হচ্ছে আমার শখ। লাইটটা জানি না, আলোটা ভালো আসে। তো এখন চা করলাম, চাটা আরেকটু ফুটুক। দুধটা মনে হয় একটু কম হয়ে গেছে নাকি, থাক, বেশি দুধের চা না খাওয়াই ভালো, অম্বল হয় তাতে। তো যাই হোক, এখন আমি চা খাবো। আয়ুষ্মান পড়তে যাবে, ওকে কিছু খাবারও করে, ও না, ও কেক খেয়েছে, সরি কেক খেয়েছে, যে আমি কেক বানিয়েছিলাম ওটাই খেয়েছে। এখন ও যাবে পড়তে, এখন না, দেরি আছে। আজকে ওর অ্যাকচুয়ালি 3টে পড়া থাকে, মানে কম্পিউটার থাকে থার্সডে, কম্পিউটার, তারপরে থাকে ইংলিশ, তারপরে থাকে ওর সায়েন্স। কিন্তু আজকে ওর আমি মানে চেঞ্জ করিয়ে দিলাম, ইংলিশটা বাদ দিয়ে দিলাম মাঝখানে, কারণ কম্পিউটার থেকে ডাইরেক্ট তাহলে ইংলিশ পড়তে যেতে হতো, আবার ওখান থেকে ডাইরেক্ট সায়েন্স পড়তে যেতে হতো। তো ওই জন্য ওকে চেঞ্জ করিয়ে ইংলিশ ম্যামকে বললাম ওটাকে নেক্সট কোনো দিন করে দিতে। তো ম্যাম বললেন যে ঠিক আছে হবে, অন্যগুলো করা যাবে না, কারণ ওগুলো ব্যাচ সিস্টেমে। তো এই হলো ব্যাপার। বৃহস্পতিবার, মঙ্গলবার এগুলো আমার খুব চাপ থাকে, বাকি দিনগুলো আর আমার চাপ থাকে না, কারণ ওইগুলো আমি ওইভাবেই শিডিউল তৈরি করেছি। ওকে আমি নিজেই পড়াই এখন, মানে যে পড়াগুলো পড়ে আসে সেগুলোকে আমি তৈরি করাই, আমি পড়াই। এখন ওর রেজাল্ট অনেক বেটার হচ্ছে, পড়াশোনার ওর মানে মাথা অনেক বেশি এখন ক্লিয়ার হয়েছে। কারণ দেখো, আমি মনে করি এটা আমার ধারণা, আমি তো নিজেও একজন টিচার ছিলাম, তো আমি ওকে যেভাবে তৈরি করতে পারবো সেটা অনেকেই পারবে না, বা আমি জানি যে ও কতটুকু নিতে পারবে বা কতটা ও নেওয়ার ক্যাপাসিটি। এতে ওর এখন নাম্বারও কম কাটছে। হ্যাঁ, ম্যাথসটা আমি সত্যি বলতে কাঁচা, ম্যাথসটা আমি দেখেও কিছু বুঝতে পারি না, ওদের যে বুঝতে পারি কিন্তু ওকে বোঝাতে পারি না। বুঝতে পেরেছি, ওকে বোঝাতে গেলে আমার মাথাটা গরম হয়ে থাকে, ও যখন বুঝতে পারে না, এইটুকু সামান্য জিনিস তুই বুঝতে পারছিস না, তো এই হয়ে যায় সমস্যা। ম্যাথস যে বোঝান, যিনি টিচার ম্যাথসের, যিনি এক্সপার্ট, তিনিই মনে হয় ম্যাথসটা বেশি ভালো বোঝাতে পারেন। আর আমি তো আর্টসের স্টুডেন্ট, আমার অন্য যে কোনো সাবজেক্ট, সায়েন্সও ওকে আমি ভালোভাবে পড়িয়ে দিতে পারি, এসএসটি বলো, সব ওকে আমি ভালোভাবে পড়িয়ে দিতে পারি। হিন্দি, বাংলাটাও পড়তে চায় না, তাই হিন্দিতে তো খুবই ভালো, মানে এই বছরে তো ফার্স্ট ওদের হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজে হলো, তো হিন্দিতে তো খুবই ভালো হয়ে গেছে। আজকে ওদের জিকে এক্সাম ছিল, কালকে সায়েন্স, এখন সায়েন্স পড়তেই যাবে ও, স্যারের কাছে সায়েন্সটা পড়ে আসবে। তো এই হলো এখন আপাতত আমার আপডেট। চলো, ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকো, আশা করছি তোমরা কিছু না কিছু তো ভালো লাগবেই আমার ভিডিওতে, কারণ আমি সেইভাবে নিজের সাংসারিক বলো বা আমার জীবনের দৃষ্টিভঙ্গিকে বদলাই, রোজ একটু একটু করে বদলাই, নিজেকে একজন উন্নত মানুষ হিসেবে দেখতে চাই নিজের কাছে। যতদিন আছি সুস্থ, যতদিন ভালো আছি, যতদিন ইউটিউবে আছি, ভালো কিছুই দিতে চাই, বা ইউটিউবে থাকি না থাকি, আমি নিজের উন্নতির চেষ্টাই করব। আর নিজের আর কোনোভাবেই আমি নিজেকে ডাউন করব না, কোনোভাবেই আর নিজেকে ডাউন করব না। এই কথাটার মধ্যে আমার অনেক কিছু বোঝায়, যেটা তোমরা সব কিছু বুঝতে পারবে না, কিন্তু আমি কোনোভাবেই আর নিজেকে ডাউন করব না। এবার নিজেকে আমি সত্যি ওপর দিকেই তুলবো, সেটা আমার চারিত্রিক দিক থেকে, আমার সম্মানের দিক থেকে, সব কিছুর দিক থেকে, এবং সেটাই শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদে। কারণ আমি প্রচুর 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 দুঃখ পেয়ে গেছি, প্রচুর প্রচুর, তোমাদের ধারণারও বাইরে আমি এত দুঃখ পেয়েছি। তো
তো বলে না মানুষ দুঃখ পেতে পেতে অন্যেরটা বুঝতে 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 একটা টাইমে গিয়ে থেমে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তোমরা বলতে পারো নিজের দুঃখের থেকেই বলে ফেললাম, না দুঃখের থেকে বলিনি। এটা মানে নিজেকে কেন স্ট্রং হয়ে গেছি এটা আমাকে ভগবানই করে, নিজেকে নিজেই দেখে চিনতে পারছি না। আমি নিজেকে নিজে দেখে চিনতে পারছি না। আমার মতন একটা আবেগী, একটা মানে একটুতেই ভেঙে পড়া, মানুষের কাছে ক্ষমা চাওয়া, সঙ্গে সঙ্গে গিয়ে ক্ষমা চাওয়া, আমার দোষ না থাকলেও আমি ক্ষমা, চলো ঠিক করো না, কথা বলো না, হ্যান ত্যান, সেই আমি বদলে গেছি, ভগবানই চেয়েছে। তো চলো আর কথা বাড়াবো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, সত্যি বলছি, আমার বয়সী যারা আছো জীবনে তোমরা অনেক ভালো কিছু পেয়েছো, অনেক খারাপ কিছুও পেয়েছো। আমিও তাই, অনেক ভালো কিছুও পেয়েছি, খারাপ কিছুও পেয়েছি। কিন্তু কি বলতো, খারাপগুলো এমন এমন জায়গা থেকে পেয়েছি না যেখান থেকে পাওয়ার কথা নয়, আমি পেয়েছি। ঠিক আছে, চলো আর আর দুঃখ প্রকাশ করে লাভ নেই, দুঃখ বিলাসী হয়ে লাভ নেই। কেউ দুঃখ বোঝবার নেই, কেউ বোঝে না, নিজের আপন কেউ না। নিজের দুঃখ নিজেই বুঝি। এতদিনে সেটা রিয়েলাইজ করেছি। আগে অন্যের কাছে নিজের কাঁদুনি গাইতাম, কিচ্ছু হয় না, উল্টে পিছনে হাসাহাসি করে। তো চলো চা খেয়ে নি। আমরা অনেকেই এই সমস্ত কথাগুলো জানি, এখন তো জানি যে মানুষ অভিজ্ঞতার দ্বারা শেখে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি অভিজ্ঞতার থেকেও শিখি না, আমরা সাডেন চেঞ্জ হয়ে যাই। কিছু ব্যবহার, যেরকম ব্যবহার হয়তো আগেও হয়েছে, তবু আমরা ভাবলাম ঠিক আছে চলো ছেড়ে দাও, লেট গো করো। কিন্তু হঠাৎ সাডেন একটা চেঞ্জেস এসে যায় নিজের মধ্যে, এবং তোমার ভেতরে কোনো ফিলিংসই থাকবে না, তুমি ফিলিংলেস হয়ে যাবে। এরকম হয়, আমার তো সেরকমই মনে হলো। নিজেকে মানে চিন্তা করলাম, নিজেকে অনেক কিছু বিচার করে আমার সেটাই মনে হলো। তো চা বানিয়ে নিয়েছি। নিজেকে নিজে ভালো রাখতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় রাস্তা। নিজেকে ভালো রাখা, নিজেকে ভালোবাসা, এটা কোনো স্বার্থপরতা না। কারণ তোমাকে কেউ এসে তোমার যত্ন নেবে না, তুমি কেমন আছো, তোমার কি দরকার, কেউ জিজ্ঞেস করবে না। নিজেকে নিজে ভালো রাখতে হবে। আর নিজেকে যেদিন থেকে ভালোবাসবে, তোমার চেহারায় এমনি গ্লো আসবে। তোমার ফেসিয়াল করতে হবে না, আন্ডার আই ক্রিম লাগাতে হবে না, কিচ্ছু না। অনেক কথা বলতে চাই, কিন্তু সব কথা বলা হয়ে ওঠে না, কারণ সমজদার মানুষ তো সবাই নয়। তবে ম্যাক্সিমাম আমার যারা ভিউয়ার্স আছে, ম্যাক্সিমাম তারা বোঝে এবং তারা ভীষণভাবে রিলেট করতে পারে, এবং আমাকে বলতে হয় না, তারা এমনিই বুঝে যায়। কারণ জীবনটা মোটামুটি একই সূত্রে গাথা, আমাদের একই সুতোয় গাথা। তো চলো এখন না সন্ধ্যা দিতে বসেছি। আর বিশ্বাস করবে না তোমরা, আমাদের মনে যে নেগেটিভিটি, ঘরে নেগেটিভিটি কি হয় জানো তো। আসলে ধরো আমি ইউটিউবে দেখাই, স্বাভাবিক, এটাই আমার কাজ, দেখাতে হয়। তোমরা না, তোমরা তো দূর থেকে আমাকে দেখছো, তোমরা আমার লাইফস্টাইল দেখে আরও ইন্সপায়ার্ড হচ্ছ। কিন্তু তোমার আশেপাশের কিছু মানুষজন থাকবে যারা দেখে হয়তো ওরকমভাবে ভাবে না, জানো তো, হয়তো তারা খারাপ দৃষ্টিতে ভাবছে না, বা ভাবছে কি সুন্দর এটা হয়েছে, বা কি ভালো উন্নতি, বা এরকম ধরনের এমন কিছু বলবে না যেটা তোমার জীবনে না নেগেটিভ ভাইব দেবেই দেবে। বা অন্যভাবে বলতে পারে যে বাবা এরা নিজেদেরকে এখন কি ভাবতে শুরু করেছে। এরকম অনেকেই আছে যারা তোমার ব্যাপারে ভাবেই আছেই। সে তুমি মনে মনে কাউকে সেটা হয়তো ভাবোই না যে সে তোমার ব্যাপারে এরকম ভাবে। আমিও এরকম ছিলাম, আমি জানতামই না আমার ব্যাপারে মানুষ এরকমও ভাবতে পারে, কিন্তু হ্যাঁ ভাবে। তো সেই নেগেটিভ ভাইবগুলো খুব তাড়াতাড়ি, যাদের দুর্বল বলে না, রাশি অনেকে বিশ্বাস করো কিনা জানি না, যাদের রাশি খুব হালকা, তাদের এগুলো ভীষণ তাড়াতাড়ি ক্যাচ করে নেয়। যার ফলে কি আমরা খুব মাঝে মাঝে দেখবে ডাউন হয়ে যাই, কোনো কাজ করতে পারি না, কিচ্ছু ভালো লাগে না, সব কিছু অগোছালো হয়ে থাকে। আমরা জানি এগুলো করা উচিত না, এটা আমাকে এক্ষুনি কাজটা করা উচিত, তাও হয় না। এই সময় যদি ঘরে কর্পূর জ্বালাও, দেখবে খুব হেল্প হবে। টাটা শোনা, দুগ্গা কালকে কিন্তু সায়েন্স এক্সাম। হ্যাঁ, স্যারকে সেটা বলবে। ম্যাথস ট্যাথস সব নিয়েছো তো? তো অনেক দিন হয়ে গেছে যে সোনালির সাথে বেরোনো হয় না, কারণ এখন সোনালি মেয়ে আলাদা জায়গায় পড়ে, আমার ছেলে আলাদা জায়গায় পড়ে, আলাদা আলাদা জায়গায় আর কি। যার ফলে কি আয়ুষ্মান বিকেলে মানে সন্ধ্যের মধ্যে চলে আসে, ওকে নিয়ে পড়াতে হয়। এখন সেভাবে বেরোই না আমি বাড়ি থেকে। তো আজকে সময় ছিল, আগে থেকে প্ল্যানও করে রেখেছিলাম আমরা যাব, কিন্তু কোনো কারণে যাওয়ার হয়নি। তো ও বললো চল কাছে পিঠে কোথাও থেকে আমরা বেরিয়ে আসি। তো এই সময় আমি রেডি হচ্ছি, আর এক্ষুনি চলে এসেছেন আশিসবাবু। আসলে ওর ফোনের চার্জটা একদম শেষ হয়ে গেছে, আর এত ফোন আসে, ফোনেরই বা কী দোষ বলো, চার্জ শেষ হয়ে গেছে, আর আমার ফোনটা খুলে চার্জে দিল। তাই আমি একটু অবাক হয়ে ভাবছি যে কী, দেখো ওর নিজের কিছু করারও ছিল না,
ওর ফোনের চার্জারেই আমি আমার ফোনটা চার্জ দিই আমি বেরোলাম বাড়ি থেকে। আমার বন্ধু দাঁড়িয়েছে, বন্ধু, কতদিন পর সোনালীকে দেখা যাচ্ছে। চলো, আজকে আমাদের যাওয়ার কথা ছিল লেক মলে, কিন্তু সোনালী ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তো ছেলেটার শরীরটা ভালো না, ঘুম জ্বর। দুপুরে চেক করলাম যখন 4টে বাজে, তখন 102 জ্বর। ও বাবা, 4:30টার সময় ওষুধ খাওয়ালাম, তারপরে এই ঘুমানোর পরে কম্পিউটারে পাঠাসনি না? না, ও অনলাইনও করতে পারে, ঘুমিয়ে পড়েছে। না না, হয় নাকি এত জ্বরে কখনো সম্ভব? একটু পেয়ারা দিয়েছিলাম, ট্রিটমেন্ট পেয়ারা খেয়ে, আজকাল খেয়ে স্কুলে গেছে। হ্যাঁ, যাবে না পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা তো। এটা অ্যাকচুয়ালি রথের মেলা, মেলাটা কালকেই উঠে যাবে, আজকেই ভাঙা মেলা বলে না, ভাঙা মেলাটাই আছে। এইদিকে সব স্টেজ হয়েছিল, একবার এসেছিলাম যখন, তখন তোমাদের দেখিয়েছিলাম। রথের দিন না, রথের পরের দিন এগুলো আজকে আর চলবে না। হ্যাঁ, মোটামুটি সবাই চড়ে নিয়েছে। সোনালী বোধহয় আজ নিয়ে 3বার এলি না? আমি আজকে নিয়ে 2বার এলাম। মেয়ের সাথে উল্টোরথের দিন। তারপর তো তুই আর একদিনও এলি, রথের দিনও এসেছি। রথের দিনও এলি, আবার ফাংশনের দিন। ফাংশনটা ওইটাই উল্টো, ওটাই উল্টো রথের দিন। ওয়্যারলেস মেয়ের কারণে আসতেই হয়েছে। তো এই যে এই সময় এসে এখানে গান চলছে বলেই আরও বন্ধ করে দিলাম, জানো তো, না হলে কথা বলছিলামই। আর আমরা কি বলছি জানো, সেই যখন আমাদের বাচ্চারা ছোট ছিল, সেই এই গাড়ি চড়বো, এই জাম্পিং জাংস না কি বলে না, ওখানে লাফাবো, সে কি রাগ হতো আর কি খরচা যে হতো। মেলা বসলে নিজেদেরও যেতে ইচ্ছা করতো, আবার বাচ্চাগুলোকেও না নিয়ে যাওয়া যেত না। তো মানে আমি তো এই সমস্ত মিষ্টিপত্র খাই না, তো সোনালী কিনলো জিলিপি। আর আজকেই যদিও লাস্ট, তারপরে ভাবলাম কোথায় যাব, এখান থেকে আমরা রিক্সা নিয়েছি। এটা কিন্তু রিক্সায় উঠেছে, রিক্সাতে উঠে আমরা যাচ্ছি আবার নেতাজি নগর। গাড়িতেও গান চলছিল, মানে রিক্সায়, সেই জন্য এটাও আমাকে মিউট করতে হলো, না হলে কপিরাইট দিয়ে দেবে। আমরা এটাই বলছি যে রিক্সাতে বসেও কেন ডিস্কের একটা আমাদের ভাইব দিচ্ছে। খুব সুন্দর রিক্সাটা সাজিয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। এক তো চারিদিকে এরকমভাবে লাইটও দিয়েছে, আর রিক্সাটা খুব সুন্দর, দারুণ দারুণ সব ছোট ছোট টয় দিয়ে সাজানো। হ্যাঁ, দেখানো যাচ্ছে, দেখো রিক্সাটা কি দারুণ সাজিয়ে রেখেছে। ভালো লাগে না, এক একজন আবার নিচটা কাটতে। হ্যাঁ, তো এই যে এসছি আমরা দুজনে, এখানে মোমোই খাবো। 1 প্লেট স্টিম মোমো নেব আর 1 প্লেট প্যান ফ্রাইড মোমো নেব। আর কোল্ড ড্রিঙ্কসটা আমরা বাইরে থেকে কিনেই নিয়ে এসেছি। তো আয়ুষ্মান ফেরার আগেই আমি বাড়ি চলে এসেছি, আর দিদি ভাইয়ের সাথে একটু গল্প করছি। আয়ুষ্মানও পড়ে ফেললো, আমিও একটু ঘুরু ঘুরু করে ফিরে গেলাম। কিছুক্ষণ নিচে ওয়েট করলাম, চাবিটা ওর বাবার কাছে ছিল। বাবাই একটু দাদা বললো একটা বাটি পাঠাতে, কিছু মনে হয় দেবে, জানিয়ে আমি তারপর না হয় রুটিটা করে নেবো বা কিনে নেবো। তো দাদা এই যে চিলি চিকেন দিল, বাড়ির জন্যই, মানে ঘরের জন্যই বানানো হয়েছিল সকলের জন্য। আর এখানে রুটিটা আমি নিচ থেকেই কিনে নিলাম, দাদার দোকান থেকে কিনে নিয়েছি, তাহলে আর আমাকে আলাদা করে রুটি বানাতে হয়নি বাবা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।